প্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আমার এই ভিডিওতে বলা মাত্র 3টা টিপস ফলো করে শেষ 1 মাস প্রস্তুতি নিয়ে তুমি কিন্তু ইংলিশে A+ নিশ্চিত করতে পারো। সো হ্যালো এভরিওয়ান, আমি মৃদুলা। বিগত বছরগুলোতে আমি এইচএসসি এবং অ্যাডমিশন ইংলিশ নিয়ে কাজ করছি। তো ইংলিশ কিন্তু এইচএসসিতে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এই সেন্সে যে এটি 200 মার্কস ক্যারি করে এবং একটু প্ল্যান করে পড়াশোনা করলে এখানে 80 এবং 80 160 নিশ্চিত করা সম্ভব। তাছাড়া অ্যাডমিশন টেস্টেও ইংলিশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আজকে আমি যে মেথডটি সম্পর্কে আলোচনা করছি সেটিকে বলা হয় বটম আপ প্রসেস। সো আমার প্রথম পরামর্শ থাকবে, তোমরা যে কোনো টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজ এর প্রশ্নগুলোকে সলভ করবে। এবং দ্বিতীয় যে পরামর্শ সেটি হচ্ছে তোমরা এররগুলোকে রিভিউ করবে, অর্থাৎ যে ভুলগুলো করেছো সেগুলো তোমরা বের করবে বা আইডেন্টিফাই করবে। ফলে তোমাদের স্ট্রেংথস এবং উইকনেসেস এগুলো তোমরা শনাক্ত করতে পারবে এবং একই সাথে এই মার্কসগুলো হচ্ছে তোমরা টুকে রাখতে পারো কোথাও, যাতে 20 দিন 25 দিন কিংবা 30 দিন পরে তোমরা দেখতে পারো তোমাদের কতটুকু প্রোগ্রেস হলো। আমার থার্ড যে পরামর্শ সেটি হচ্ছে তোমরা এররগুলো অনুযায়ী সলিউশন বের করবে। যেমন ধরো, তোমরা যদি রিটেনে দুর্বল হও তখন তোমরা রিটেনে বেশি গুরুত্ব দেবে। যদি তোমরা গ্রামারে কিছুটা দুর্বলতা খুঁজে পাও তবে সেই অনুযায়ী গ্রামার রিভাইজ করবে কিংবা গ্রামারের একটা নোট রাখতে পারো। সো এই টিপসগুলো ফলো করবে এবং কিভাবে এই টিপসগুলো ফলো করে 1 মাস প্রস্তুতি নিবে সেটি এখন আলোচনা করব। প্রথমত তোমরা ইংলিশের জন্য 2 ঘন্টা করে পড়বে। প্রথম 1 ঘন্টা ইংলিশ ফার্স্ট পেপার এবং দ্বিতীয় 1 ঘন্টা ইংলিশ সেকেন্ড পেপার। তবে তোমাদের প্রয়োজন অনুযায়ী এই সময়টি কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যেতে পারে। তারপর আমি যেটা বলবো, কিছু মেমোরাইজেশনের কথা, যেমন সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রত্যেক দিন যদি তোমরা 10টা করে পড়ো তবে 30 দিন শেষে সেটি দাঁড়ায় 300টি গিয়ে। সো 300টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম, অ্যান্টোনিম কিন্তু তোমাদের প্রস্তুতিকে অনেক আগিয়ে রাখবে। প্রতিটা আইটেমের জন্য অ্যালোকেটেড যে মার্কসগুলো আছে সে অনুযায়ী তোমরা এমফাসাইজ করবে। যেমন ধরো, ফার্স্ট পেপারের কথা যদি বলি, ফ্লো চার্টে কিন্তু 5 মার্কস এবং 5টাই যদি কারেক্ট করতে পারো তাহলে তোমরা 5-এ 5 পেতে পারো। এবং কোশ্চেন আনসার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এখানে 5টা কোশ্চেন এবং প্রত্যেকটিতে 3 মার্কস করে 15 মার্কস এখানে ক্যারি করে। তাছাড়া গ্রাফ চার্ট এবং স্টোরি প্রায় ক্রিয়েটিভ রাইটিং আসে, অর্থাৎ আনসিন আসে, সেগুলো তোমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে। উইদাউট ক্লুজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস এবং এখানে 10 মার্কস ক্যারি করে। তোমরা উইদাউট ক্লুজ বেশি বেশি করে প্র্যাকটিস করো। সেকেন্ড পেপারের কথা যদি বলি, কমপ্লিটিং সেন্টেন্সে 10 মার্কস ক্যারি করে, এই জায়গাটাতে তোমরা গুরুত্ব দেবে। তাছাড়া সিনোনিম, অ্যান্টোনিম এবং কানেক্টরস এগুলোতে প্রায়ই স্টুডেন্টরা ভুল করে, অতএব তোমরা এই জায়গাগুলোকে এমফাসাইজ করবে। এবং গ্রামারের জন্য তোমরা একটি নোট খাতা বানাতে পারো কিংবা চাইলে যে কোনো বই থেকেও পড়তে পারো। তবে আমার পরামর্শ থাকবে, প্রথম 10 দিন তোমরা গ্রামার পড়বে এবং তারপর আর গ্রামার পড়বে না, বরং তারপর তোমাদের প্রয়োজন অনুযায়ী গ্রামারগুলোকে শুধুমাত্র রিভিউ করবে। বাই দ্য ওয়ে, ভিশনারি এডুকেয়ারের পক্ষ থেকে আমরা কিন্তু একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি যার নাম DU999 ইংলিশ ফ্ল্যাগশিপ কোর্স। এটি অ্যাডমিশন ইংলিশের A to Z প্রিপারেশনে তোমাদের জন্য সহায়ক হতে পারে এবং কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সো যা বলছিলাম, যাদের প্রিপারেশন অলরেডি ভালো তারা তোমরা সবগুলো টপিককে সমানভাবে গুরুত্ব দেবে এবং প্র্যাকটিস করতে থাকো আমার টিপসগুলো ফলো করে। আর যাদের প্রিপারেশনে কিছুটা হলেও ঘাটতি আছে তারা আমার টিপসগুলো ফলো করবে, 1 মাস পড়াশোনা করবে এবং একই সাথে আমার পরামর্শ থাকবে তোমরা কমন টপিকগুলোকে আগে ফোকাস করো। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে প্যারাগ্রাফগুলো, লেটারগুলো কিংবা গ্রাফ চার্টগুলো সেগুলোকে আগে কভার করো, প্র্যাকটিস করো। তারপর সময় থাকা সাপেক্ষে আনসিনগুলো কিংবা আনকমন যে টপিকগুলো সেগুলোকে তোমরা ফোকাস করবে। আর সেফ জোনে থাকার জন্য তোমরা কিছু ক্রিয়েটিভ রাইটিংও প্র্যাকটিসের মধ্যে রাখবে, যেমন ক্রিয়েটিভ স্টোরি রাইটিং, অর্থাৎ আমি বোঝাচ্ছি আনসিন যে স্টোরি যেগুলো প্রায়ই আসছে এখন। আনসিন স্টোরিকে কিভাবে ডিল করতে হয় কিংবা আননোন কিছু গ্রাফ অথবা চার্ট, পাই চার্ট এগুলো আসলে কিভাবে ডিল করতে হয় তার কমন কিছু প্যাটার্ন তোমরা শিখে রাখবে, তাহলে পরীক্ষায় আসলেও তোমরা ঘাবড়ে যাবে না। সো আমি যদি একটু রিক্যাপ করি তাহলে 3টা পরামর্শ ছিল। প্রথমত টেস্ট পেপার সলভ করা, দ্বিতীয়ত এরর রিভিউ করা এবং মার্কস ট্র্যাকিং করে রাখা, তোমার উইকনেস এবং স্ট্রেংথসগুলোকে খুঁজে বের করা, এবং 3 নাম্বার হচ্ছে সেই অনুযায়ী সলিউশন বের করা। সো তোমাদের জন্য শুভকামনা রইল। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।